আমার লক্ষ টাকার বাগান খাইলো 1 টাকার ছাগলে। হা, মতি কাকার এখন এই গান করা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ মাত্র 1 লক্ষ টাকার ছাগল যখন সাদিক এগ্রো বাটপারি করে 15 লক্ষ টাকা বিক্রি করতে চালো এবং এটা ভাইরাল করে দিল, তারপরে আবার মতি কাকার ছেলেকে সেই ফাঁদে পা দিল এবং সেই 1 টাকার ছাগলই এখন মতি কাকার কোটি কোটি হাজার কোটি টাকার বাগান খেয়ে শেষ করে দিল। এই ছাগল কাণ্ডটা দীর্ঘ 2 সপ্তাহ ধরে চলতেছে। ঈদের একদিন বা তার 2 দিন আগ থেকে আরম্ভ হয়েছে। এখন পর্যন্ত এই ছাগল কাণ্ডই সবকিছু শেষ করে দিল। ছাগল কাণ্ডটা কেনা হয় যশোর থেকে মাত্র 1 লক্ষ টাকা দিয়ে। সেই ছাগল ঢাকা নিয়ে এসে কাণ্ড করে বিক্রি করা হয় 15 লক্ষ টাকা। সেটা শুধু বায়না করে মতি কাকার ছেলে ইফাত 1 লক্ষ টাকাতে বায়না করে এবং পরে সে বাকি টাকা দিয়ে নিয়ে যাবে, কিন্তু সে আর নিতে আসে না। তারপরেই ঘটনাটার মোড় অন্যদিকে চলে যায়। খোঁজ করতে থাকে এই ইফাতকে। তখন আস্তে আস্তে ইফাতের বাবা অনেক কিছুই বেড়ে আসে। আর আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটে, সেটা হলো ইফাতের বাবা ইফাতকে অস্বীকার করে যে ও আমার ছেলে না। তাইলে বোঝেন যে 1 টাকার ছাগল লক্ষ নয়, এখন কোটি টাকার বাগান খেয়ে শেষ করে দিচ্ছে। যে বাবা তার জন্ম দেয়া ছেলেকে অস্বীকার করতে যে ও আমার ছেলে না, ছাগল আমি কিনেছি ঠিক আছে কিন্তু ও আমার ছেলে না। তাইলে বোঝেন যে বাবা যখন তার পুত্রকে অস্বীকার করে তাহলে বুঝতে হবে যে আমরা কোন জামানায় আছি। আমরা তো ইহকালে নাই, আমরা মনে হচ্ছে পরকালে চলে গেছি। পরকালে নাকি এরকম হবে যে আপন জনও কেউ কাউকে চিনবে না, কিন্তু ইহকালেই সেটা আমরা দেখতে পাচ্ছি। এটাই মনে হয় সেই আলামত। তা দর্শক, এখন আসি মূল ঘটনায়। যে ছাগলটা 1 লক্ষ টাকা দিয়ে যশোর থেকে কেনা হয়, সেটা ঢাকায় এনে সাদিক এগ্রো 15 লক্ষ টাকা বলে এবং বলে যে এটা বিদেশি ছাগল, এটা 15 লক্ষ টাকা দাম। তারপরে ইফাত নামে একটা ছেলে সেখানে যায়, 15 লক্ষ টাকার ছাগলই 1 লক্ষ টাকা বায়না করে ফিরে আসে। তার আর ছাগল আনার কোনো খবর থাকে না। পরবর্তীতে সাদিক এগ্রোই নাকি খোঁজ করে, বা যারা খোঁজ খবর করে যে ছাগলটা কে কিনেছে এত টাকা দিয়ে, মানে তার ইন্টারভিউ নেবে, এরকম কিছু করতে করতে বেরিয়ে আসে থলের বিড়াল। তার বাবা যে সোনালী ব্যাংকের পরিচালক, বাংলাদেশ সোনালী ব্যাংকের পরিচালক, রাজস্ব কর্মকর্তা, তিনি যা করেছেন, তার বেতন কত? সর্বোচ্চ 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 5 লক্ষ টাকা যদি বেতন হয়, বছরে হয় 5 বারাং 60 লক্ষ টাকা। আরো বিভিন্ন কিছু দিয়ে বুঝলাম সে এই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। তাহলে বছরে সে 1 কোটি টাকাই সে ইনকাম করে, বুঝলাম। তাহলে সে সর্বমোট কত টাকা ইনকাম করতে পারে এই জীবনে? তার মেয়ে কানাডাতে যেসব গাড়ি চালায়, যেভাবে থাকে, সেখানেই তো প্রতি বছরে সম্ভবত হাজার হাজার লক্ষ লক্ষ ডলার সেখানে শেষ হয়ে যায়। তার ছেলের নাকি কত লক্ষ টাকা মাসে হাত খরচ লাগে। তার ছেলের বইয়ের কত টাকা লাগে, তার 2টা স্ত্রী, তাদের ফ্ল্যাট, পার্ক, মানে কত কিছু যে আছে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানে বাংলাদেশের যারা বলে যে 1 নম্বর ধনকুপ অমক অমক তমক, সেটা বলে এখন আর লাভ নাই। এখন এই যে ওই মতি কাকা, বেনজির কাকা, এদেরকেই বলতে হবে, কারণ এরা হাজার হাজার কোটি টাকার মালিক। সর্বশেষ কি হলো, মতি কাকা সোনালী ব্যাংকের পরিচালক থেকে অব্যাহতি পাওয়ার পরে তিনি টাক হয়ে গেছেন, মাথার চুল চেঁচে টাক হয়ে স্থলবন্দর পার হয়ে নাকি ভারতে পালিয়ে গেছেন। আর তারপরেই আসলো নাকি নিষেধাজ্ঞা। তাহলে বোঝেন যে আমাদের যে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন বা দুদক থেকে বা যেখান থেকেই, সেটা দেওয়া হলো কখন? মতি কাকা যখন দেশ থেকে পালিয়ে গেল, তারপরে টাক হয়ে, যাতে তাকে চিনতে না কেউ পারে যে এটা মতি কাকা। চুল ফেলে দিয়ে টাক হয়ে, মানে এমন একটা ছদ্মবেশ ধরে পার হলে কেউ চিনতে পারলো না। তারপরে তার বিরুদ্ধে যে বিদেশ গমনে নিষেধাজ্ঞা। তাহলে বোঝেন যে আমরা কোথায় আছি এখন। আসলে আমাদের যখন যেটা করা প্রয়োজন, আমরা ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট সেটা করতে পারতেছি না। এই কারণে আমাদের দেশটা হয়তো পিছিয়ে আছে। আরো 1 সপ্তাহ, 15 দিন বা 5 দিন আগে যদি তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসতো, যখন এই খবরটা আছে, তাহলে কিন্তু তিনি এই কাজগুলো করতে পারতেন না, তিনি বাইরে যেতে পারতেন না, তার টাকার হিসাব সবকিছু সহজভাবে নেওয়া যেত। আর এখন সর্বশেষ যেটা হলো, সাদিক এগ্রো, তিনি নাকি সরকারি জমি দখল করে এই এগ্রোটা করেছেন, এই খামারটা করেছেন। সেখানে হাজার হাজার টাকা বিক্রি করছেন ছাগল গরু। 1 লক্ষ টাকার ছাগল 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকার গরু 1 কোটি 1.5 কোটি টাকা বিক্রি করছেন। মানে কি বলবেন, কিছু বলার নাই। তিনি যে সরকারি জমিতে তার খামার করেছিলেন, সেটাও এখন উচ্ছেদ করা হচ্ছে, উচ্ছেদ অভিযান চলছে সেখানে, সেটাও ভেঙে গুড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছে। তাইলে যে কথাটা প্রথমে বলছিলাম যে 1 টাকার ছাগল খাইলে 1 লক্ষ টাকার বাগান, গানটা হয়তো আমি কিছুক্ষণ ভুলে যাচ্ছি। 1 টাকার ছাগল খাইলো 1 লক্ষ টাকার বাগান। তাইলে দেখেন কতগুলো ফ্যামিলি নিঃস্ব হয়ে গেল শুধু এক ছাগলে। ছাগল কি না করতে পারে, ছাগল কি না করতে পারে সেটা এখন চিন্তা করে দেখেন। ছাগলকে অবহেলা করার কিছু নাই।
একটা ছাগলে হাজার হাজার কোটি টাকার সন্ধান। সরকারি যে জমি পড়ে আছে লোকে ভোগ করতেছে জোর করে, সেগুলো এখন বেরিয়ে আসছে। তাহলে এই ছাগল সরকারের খুব বড় উপকার করলো, দেশের উপকার করলো। যারা বড় বড় চেয়ারে বসে আছে, বড় বড় শিক্ষিত যারা টেবিলের নিচ দিয়ে টাকা পয়সা লেনদেন করে, তারাও এরকম উপকার সরকারের করতে পারে নাই, যেটা এই ছাগলটা করলো। তা দর্শক, এখন এই সাদিক এগ্রো, মতি কাকা বা এই ছাগল নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকতো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করেন। আল্লাহ হাফেজ।